হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। দেখো, কাঁচকলাটা ভালোভাবে হলুদ আর লবণ দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এখানে শিং মাছটা আমি ভালোভাবে তারের ছোপা দিয়ে ঘষে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এখন দেখো, একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আর কাঁচকলাটা একটু হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে কচলিয়ে ধুয়ে পরিষ্কার করে নিলে তরকারির কালারটা অনেক সুন্দর হয়। আর ঢাকা শহরে বাড়িতে যেহেতু কোনো ঘষা মাছের কোনো স্থান নাই মাছ ধোয়ার জন্য, তাই আমি তারের সুবাদে মাছটা ভালোভাবে ঘষে পরিষ্কার করে নিছি। আর এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা তেল গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজটা হালকা ভেজে নেওয়ার পরেই আমি দেখতে পাচ্ছ তোমরা ভিডিওতে, আমি কিন্তু পেঁয়াজটা বেশি ভাজি নেই, যেহেতু আমার বাচ্চার জন্য করব, এই কারণে আমি হালকাই ভেজে নিছি। কারণ আমার বাচ্চাটা একটু অসুস্থ, আমরা মা ছেলে দুজনেই অসুস্থ, আমাদের জন্য দোয়া করবেন আশা করছি। আর এখন এই যে এখানে প্রায় ভাজা হয়ে গেছে, আমি হালকা ভাজবো। আর এখানে দিয়ে দিচ্ছে আদা বাটা, আদা আর রসুন বাটা একসাথে মিক্স করা। তো এখানে অল্প পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিলাম পানি। তো এখানে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব, মানে তরকারি অনুযায়ী। তো আমি এখানে লবণ দিয়ে দিলাম। আর কুরবানি ঈদ বলে এত গোস্ত খাইতে হয়, মনে হয় যেন যেখানে শুধু দাওয়াত আর দাওয়াত, আর সব জায়গায় শুধু গোস্ত। ঘরেও রান্না করা হয় গোস্ত, সব জায়গায় দাওয়াতেও গোস্ত। এই কারণে আর ভালো লাগতেছে না, তাই এখানে শিং মাছের পাতলা ঝোল করব। এখানে দেখতে পাচ্ছ পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে পানি দেওয়ার পরে এখানে আমি লবণ, আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। দেখতে পাচ্ছ কষানো কতটা সুন্দর হয়েছে, যে উপরে দিয়ে তেলটা কিন্তু ভেসে উঠছে। ঠিক আছে, এভাবে ভালোভাবে মশলাটা কষিয়ে নিলে তরকারিটা অনেক মজা হয়। আর তরকারিটা এত মজা হয়েছে, মানে ধারণার বাইরে। এতদিন গোস্ত খাইতে খাইতে মানে কি অবস্থা, আর কিছুই মানে গোস্ত দেখলে মানে কি অস্বস্তি লাগে, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। এই কারণে এখন মানে একটু ভিন্ন ধরনের রান্নার চেষ্টা করতেছি। তো এখানে আমি কাঁচকলাটা ভালোভাবে কষিয়ে নিতেছি। তো ভালোভাবে কাঁচকলাটা কষিয়ে নেওয়ার পরে দেখতে পাচ্ছ কষানোতে দেখছো কাঁচকলার কালারটা কতটা সুন্দর। আর যদি হলুদ আর লবণ দিয়ে না দেওয়া হয় কাঁচকলার তরকারিটা কিন্তু কালো দেখা যায়, কষ উঠে যায়, তো তার কারণে কালো দেখা যায়। আর এইভাবে হলুদ আর লবণ দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিলে তরকারির কালারটা অনেক সুন্দর হয়। আর এখানে দেখো শিং মাছটা আমি দিয়ে দিতেছি উপরে, দিয়ে আমি আরেকটু পানি দিব, দেওয়ার পরে আমি একটু ঢেকে দিব। মাছগুলো এভাবে রান্না করলে একটা মাছও ভাঙবে না, তোমরা ভিডিওতে দেখতে পারবা। ঠিক আছে, এই দেখতে পাচ্ছ আমি কিন্তু মাছগুলা মানে আস্তাই রাখছি, টুকরো করি নেই। দেখো একটা মাছও একটু ভেঙে যায় না, আর মাছগুলোও কষানো হয়ে গেছে সুন্দর করে, তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ। মাছগুলো সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর তরকারিটা প্রায় মানে হয়ে আসছে, কাঁচকলা সিদ্ধ হয়ে গেছে। একটু ঝোল ঝোল রাখবো, কারণ এতদিন অনেক ভারী মশলার খাবার খাইছি অনেক, এবার চাই অল্প মশলার ভিতরে একটু পাতলা ঝোল, মানে খাইতে মানে মুখের রুচি পরিবর্তন করতে চাই আর কি, এটাই। আশা করছি তোমাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লাগবে। আর যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। আর সবশেষে আমি 2টো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এই কারণে, কারণ আমার বাচ্চারা খাবে, কোনো ঝাল খাবে না।